ঈদ স্পেশাল নিয়ে আসলাম নার্গিস কোফতা। সামনে কোরবানির ঈদ, কম বেশি সবার ঘরেই মাংস থাকে, তাই এই রেসিপিটা আপনারা সবাই সহজভাবে করতে পারবেন। আর জামাই আদরে টেবিলে যদি এই নার্গিস কোফতা থাকে তাহলে আপনার টেবিলের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যাবে। আর এটি কিন্তু বানানো খুবই সহজ। চলুন দেখি কিভাবে বানানো যায়। প্রথমেই আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি, একেবারে ছোট ছোট টুকরো করে। আপনারা চাইলে এটা মুরগির মাংস দিয়েও, বুকের মাংস দিয়েও করতে পারেন, কিন্তু এটা গরুর মাংস দিয়েই বেশি ভালো লাগে। তারপর আমি 1 কাপের মতো এর মধ্যে বুটের ডাল দিয়েছি এবং কিছু মশলা এখানে দিয়েছি। কালো গোলমরিচ 1 চা চামচ, সাদা গোলমরিচ 1 চা চামচ, দারচিনি, এলাচ, কয়েকটি শুকনো মরিচ, 2-4টা তেজপাতা, জয়ফল, জয়িত্রী, সব এগুলো আস্তই আপনারা মাংসের সাথে দিয়ে দিবেন। এই আস্ত গোটা মশলা দিয়ে মাংসের সাথে একসাথে করে আমরা এটাকে সিদ্ধ করে নিব। এখন এর মধ্যে কিছু আদা এবং রসুন কুচি করে দিয়ে দিব। আমি এটার মধ্যে আস্তই আদা রসুন দিয়েছি। এখন মাংসের মধ্যে সেই মশলাগুলো এবং বুটের ডাল এবং আদা রসুন সব একত্রে করে সামান্য একটু পানিতে দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে গলিয়ে নিব। সব কিছু একত্রে করে প্রেসার কুকারে গলিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে একেবারে গলে যায়। শুকনো মরিচ প্রায় 8 থেকে 10টি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। সব কিছু এভাবে আস্তে আস্তেই একেবারে গরুর মাংসের সাথে মিক্স করে দিয়ে দিবেন। সামান্য কিছুটা লবণ দিবেন স্বাদ মতো। এখন কিছুটা পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিব প্রেসার কুকারে। আপনারা চাইলে এইভাবেও সিদ্ধ করে পাটায় বেটে নিতে পারেন। আমি এটাকে পাটায় বেটে নিয়েছি। এর মধ্যে এখন আরও কিছু উপকরণ দিব। সামান্য একটু লেবুর রস দিচ্ছি, একটা ডিম দিয়েছি, ডিমটা অবশ্যই দিবেন, কোনো কিছু এর মধ্যে স্কিপ করবেন না। স্বাদ মতো লবণ, সব কিছু একটু ভালো মতো মিক্স করে নিব। আমি এটা পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডও করতে পারেন, কিন্তু আমার কাছে ব্লেন্ড করা থেকে পাটায় বেটে নেওয়াটা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ পাটায় বেটে নিলে কোনো আস্ত কোনো কিছু থাকে না, ব্লেন্ডারে থাকে না, কিন্তু ব্লেন্ডারে একটু পাতলা হয় আর পাটার মধ্যে করলে একটু ভালো হয়। এখন আমি একটু সামান্য হাতে তেল লাগিয়ে এটাকে এখন আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এর ভিতর আস্ত একটা আমি ডিম দিয়ে দিব। ডিম মাঝখানে দিয়ে তারপর আমি এটাকে একটা চপের মতো করে নিব। বিশ্বাস করেন, এই রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন, আপনারা কোনো দিন ভাবতে পারবেন না যে এটা কোনো বাবুর্চির দ্বারা করা না। একবার হলেও আপনারা এই কুরবানি ঈদে বানিয়ে দেখুন। আমার সবগুলো করা হয়ে গেছে। আজকে আমি প্রায় 4টা করেছি, আর বাকিগুলো আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন ডুবন্ত তেলে আমি তেলটা একটু গরম হওয়ার পর আমি দুটো দুটো করে ভাজবো। সবগুলো একসাথে ভাজবেন না, তাহলে খুলে যাবে। একেবারে মিডিয়াম আঁচে অল্প অল্প করে ভাজতে হবে, সবগুলো একসাথে দিবেন না। আমি এখানে দুটো দুটো করে দিচ্ছি। একেবারে মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে, খুব বেশি আঁচে করলে ভিতরে